সাজা নাসির হোসেনের 7 বছরের সাজা হতে পারে, তামিমা সুলতানার 3টা ধারায় 7 বছর করে সর্বোচ্চ 21 বছরের সাজা হতে পারে। অভিযোগগুলো মোটা দাগে যে বিবাহ বলবৎ থাকা অবস্থায় আরেকটি বিয়ে করা, ব্যভিচার, অন্যের স্ত্রীকে ফুসলাই নিয়ে যাওয়া, এই ব্যাপারগুলো মূলত ছিল। ওনাদেরকে শুধুমাত্র সামাজিকভাবে হয়রানি করার জন্য এবং এটাকে অতিরিক্ত মাত্রায় একটা সুবিধা নেওয়ার জন্য তারা এই মামলাটা করেছে, কিন্তু মামলা তারা প্রমাণ করতে পারেনি। দুইজনে আজকে আর্গুমেন্ট করেছি। ম্যাটারটা হলো তামিমা সুলতানের সাথে 10 সালে এই বাদীর বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে তাদের সাংসারিক অমিল থাকার কারণে 2016 সালে এই তামিমা সুলতানা বাদীকে ডিভোর্স করে। ডিভোর্স করার পরে দীর্ঘদিন পরে এই ডিভোর্স দীর্ঘ প্রায় 16 সাল থেকে 21 সাল পর্যন্ত এই 5 বছর তারা সেপারেট ছিল এবং তামিমা এবং তার হাজব্যান্ড সেপারেট ছিল এবং তাদের যে মেয়েটা ছিল, মেয়েটা তার বাপের সাথে ছিল। পরবর্তীতে নাসিরের সাথে তার বৈধভাবে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে ওনারা সব কিছুই জানেন। জানার পরে এদেরকে শুধু হয়রানি করার জন্য এই নাসির একজন ক্রিকেট, আপনারা জানেন উনি বাংলাদেশের জাতীয় দলের একজন ক্রিকেট প্লেয়ার এবং তামিমা সৌদি এয়ারলাইন্সের একজন ক্রু। ওনাদেরকে শুধুমাত্র সামাজিকভাবে হয়রানি করার জন্য এবং এটাকে অতিরিক্ত মাত্রায় একটা সুবিধা নেওয়ার জন্য তারা এই মামলাটা করেছে, কিন্তু মামলা তারা প্রমাণ করতে পারেনি। আমরা আশা আজকে আমাদের দুই পক্ষের যুক্তিতর্ক থেকে আদালত ওদেরকে বেকসুর খালাস দেবে। জি, মামলাটা প্রায় 5.5 বছর যাবৎ চলমান ছিল। আজকে যুক্তিতর্ক হলো এবং লম্বা যুক্তিতর্ক হয়েছে। আমরা দুই পক্ষ অনেক শুনানি করলাম এবং পরবর্তী রায়ের জন্য ধার্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 10 জুন। তো আমাদের যে চার্জ ফ্রেমিং হয়েছিল এবং সেই প্রেক্ষিতে অভিযোগগুলো মোটা দাগে যে বিবাহ বলবৎ থাকা অবস্থায় আরেকটি বিয়ে করা, ব্যভিচার, অন্যের স্ত্রীকে ফুসলাই নিয়ে যাওয়া, এই ব্যাপারগুলো মূলত ছিল। তো আমরা যেটা আমাদের যুক্তিতর্কে বাদীপক্ষে আমরা বলার চেষ্টা করেছি যে ডিভোর্সটা যেটা মিস্টার রাকিবের সাথে মিস তামিমার যে ডিভোর্সের মানে তর্কিত যে ব্যাপারটা, সেটা আমরা বলতে চাচ্ছি যে এটা ডিভোর্স আসলে হয়নি। কারণ বাংলাদেশের প্রচলিত আইন মতে ডিভোর্স হওয়ার জন্য একটা নোটিশ দিতে হবে। সেই নোটিশটা ইফেক্টিভ হবে 90 দিন পরে এবং সেই নোটিশকালীন সময়ে ইউনিয়ন পরিষদ বা লোকাল গভর্নমেন্ট থেকে একটা আরবিট্রেশন কাউন্সিল গঠিত হবে। এগুলো কিছুই হয়নি এবং তিনি তার যে সাক্ষ্য দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন যে তিনি এক জায়গায় নোটিশ পাঠিয়েছিলেন। তো আমরা তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে জানতে পারি যে ডাক বিভাগের যে রসিদ 2টা প্রডিউস করা হয়েছিল, সেই রসিদ 2টা ডাক বিভাগ থেকে ইস্যু করা হয়নি। তার মানে এই ব্যাপারটা জাল জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছিল এবং এটা ডাক বিভাগের উপযুক্ত কর্মকর্তা এসে সাক্ষ্য দিয়েছেন এবং আমরা 10 জন প্রসিকিউশন সাক্ষীকে এই মামলায় হাজির করেছিলাম, তাদের সাক্ষ্য নিয়েছিলাম। এর মধ্যে 2 জন ছিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ওই সময়ের ঘটনাকালীন সময় যেটা 2016 সাল বলা হয়েছিল, ওই সময়ের একজন চেয়ারম্যান এবং পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত আর একজন চেয়ারম্যান। তো এই 2 জন এসেই কিন্তু বলেছে যে তারা এই ধরনের কোনো নোটিশ পায়নি। যে 2টি চার্জ নাসিরের বিপক্ষে গঠিত হয়েছে এবং তামিমার বিপক্ষে 5টি চার্জ গঠিত হয়েছে, সেই 5টি চার্জের কোনো ঘটনাই চার্জে উল্লেখিত ঘটনাস্থলে ঘটে নাই। আর বাকি বিষয় অন্যান্য যে বিষয়গুলো, তালাকের নোটিশ, তালাক বৈধ কিনা, এই ব্যাপারগুলো হলো, অর্থাৎ প্রসিকিউশন সাইডে যে বক্তব্য দিয়েছে তালাক বৈধ কিনা, তালাক নোটিশ জারি হয়েছে কিনা, এগুলো হলো সিভিল কোর্টের ম্যাটার এবং মেইনটেনেন্স এগুলো হলো ফ্যামিলি কোর্টের ম্যাটার। এটা এই কোর্টের এখতিয়ার না। এই বিষয়গুলো আর্গুমেন্ট করেছি। সর্বোচ্চ সাজা নাসির হোসেনের 7 বছরের সাজা হতে পারে, 2টা ধারা মিলিয়ে, অর্থাৎ 497 ধারায় হচ্ছে 5 বছর এবং 498 ধারায় হচ্ছে 3 বছর, 2 বছর। তার মানে সর্বোচ্চ 7 বছর সাজা হতে পারে। তামিমা সুলতানার 3টা ধারায় 7 বছর করে সর্বোচ্চ 21 বছরের সাজা হতে পারে যদি দোষী সাব্যস্ত হয়। তবে এই সাজাগুলো একত্রে হতে পারে, অর্থাৎ সর্বোচ্চ 7 বছরের মধ্যে যে কোনো মেয়াদের হতে পারে। এটা আদালত নির্ধারণ করবে।